ধীরে ধীরে আমাদের দোহার নবাবগঞ্জের তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু অনেকটাই পরিবর্তন চলে এসেছে। আমাদের দোহারে এবং নবাবগঞ্জের মধ্যে অনেক তরুণরাই এখন উদ্যোক্তা হয়েছেন। তারা বিভিন্ন রকমের ছোট ছোট উদ্যোগ নিয়ে রোজগারের রাস্তা খুলে বসেছেন। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আপনারা আপনাদের মূল্যবান সময়কে কাজে লাগাচ্ছেন, আপনাদের পরিবার এবং নিজেদের কথা ভাবছেন। এটা ভেবে সত্যিই আমি আনন্দিত যে আপনাদের এই বয়সে হয়তো অনেকে শুধুমাত্র পড়াশোনা নয়তো ঘোরাফেরা নিয়েই ব্যস্ত থাকে। আপনারা হয়তো কেউ কেউ পড়াশোনাও করছেন এবং পাশাপাশি সন্ধ্যের এই সময়টা কাজে লাগাচ্ছেন নিজের রোজগারের জন্য। আপনাদের মধ্যে যে এই মানসিকতাটা তৈরি হয়েছে, এজন্য আমি খুবই আনন্দিত। হ্যাঁ, এখন আমি চলে এসেছি আমাদের জয়পাড়াতে। জয়পাড়া পাইলট হাই স্কুলের অপোজিটের যে শহীদ মিনারটা রয়েছে, সেই শহীদ মিনারের পাশেই এই ভাইয়াটা পিৎজা বিক্রি করছে। নর্মালি আমাদের জয়পাড়া যে রতন চত্বর বা বর্তমানে কালেমা চত্বরটা রয়েছে, সেখানে হচ্ছে সন্ধেবেলায় স্ট্রিট ফুডের মেলা বসে। ইদানিং এই যে হাই স্কুলের পাশের যে জায়গাটা যেখানে ভাইরাল একটা চা রয়েছে, সেই চায়ের দোকানের পাশেই মোড়ের মধ্যে যে শহীদ মিনারটা রয়েছে তার সামনেই এই ভাইয়াটা পিৎজা বিক্রি করছে। তো দেখে একটু কৌতূহল জাগছিল আসলে পিৎজাটা কীরকম হবে, একটু না হয় টেস্ট করে দেখা যাক। তো ভাইয়া এখানে পিৎজাটা রেডি করছিল। যদিও এখানে আমার কাছে মনে হয়েছে এখানে তার একটি হ্যান্ড গ্লোভস পরে নেওয়া উচিত ছিল। প্রপারলি হাইজিন মেনটেন করার ক্ষেত্রে হ্যান্ড গ্লোভসটা একদমই ম্যান্ডেটরি ছিল এইখানে। ভাইয়াটা 2 হাত ইউজ করছে পিৎজাটা রেডি করতে। তারপরও যেহেতু অর্ডার করে ফেলেছি তাই খাচ্ছি এবং দেখছি যে পিৎজাটা আসলে কেমন হয়। তবে পিৎজাতে এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছে সেটা স্ট্রিট ফুড অনুযায়ী বেশ ভালো ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে। এখানে সসেস, মাশরুম, তারপর একটা পিৎজা সস ইউজ করা হয়েছে, ফুললি লোডেড চিজ ইউজ করা হচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে প্রচণ্ড রকম হেভি করে একটা চিজ ইউজ করা হয়েছে, এতে ক্যাপসিকাম ইউজ করা হয়েছে, আর কিছু অলিভও ইউজ করেছে। তো পিৎজার মধ্যে যা যা যায় সবই ইউজ করেছে এখানে। আর এই হচ্ছে এদের প্রাইস লিস্টটা। এখানে 300 টাকা থেকে শুরু করে 600 টাকার মধ্যে পিৎজাগুলো পাওয়া যায়। এটা এদের স্পেশাল পিৎজা এবং সাইজ অনুযায়ী এই দামটা ভ্যারি করে। তো আমাদের পিৎজাটা চুলাতে দিয়ে দেওয়া হয়েছিল এবং পিৎজাটা রেডিও হয়ে গিয়েছে। আমরা পিৎজাটা পার্সেল নিচ্ছিলাম। আমাদের পিৎজাটার দাম ছিল 500 টাকা। তো আপনারা যারা জয়পাড়ার স্ট্রিট ফুড খেতে আসেন তারা এই ভাইয়ার পিৎজাটাও একটু ট্রাই করে দেখবেন। আপনারা যদি এদের কাছ থেকে খাবার কিনে খান তাহলে কিন্তু এরা আরও বেশি উৎসাহিত হবে তাদের কাজগুলোর ক্ষেত্রে। আমরা দোকানে তো অনেক খেয়ে থাকি, রেস্টুরেন্টে সবাই গিয়ে খেয়ে থাকি। এই স্ট্রিট ফুডে যারা তরুণরা নেমেছে তাদের কাছ থেকে যদি আমরা টেস্ট করে দেখি, আমাদের এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো কিছু উদ্যোক্তা বেরিয়ে আসবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা রেস্টুরেন্টে খাওয়ার পাশাপাশি এই ধরনের স্ট্রিট ফুডগুলো থেকেও খাবার খাবেন। কে বলতে পারবে, হয়তোবা এরাই একদিন বড় বড় রেস্টুরেন্টের মালিক হবে ইনশাআল্লাহ।